অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা কিভাবে মেকআপটা করবে সেই হ্যাক্সটাই তোমাদের আজকে আমি দেখাবো। আমি যেভাবে নর্মাল খরচে বাড়িতে মেকআপটা করে থাকি, ফার্স্টেই যে কোনো একটা নর্মাল টিস্যু নিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে। তারপর কিছুক্ষণ থেকে মুখে ইউজ করে নেবে যে কোনো একটা রোজ ওয়াটার। তোমরা চাইলে এখানে যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারো। আমি নর্মাল গোলাবেরির রোজ ওয়াটারটা ইউজ করি, তো তারপর 4 মিনিট মতো রেখে দেবে। তারপর তোমরা একটা ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নেবে। আমি যে কোনো একটা ক্রিম ইউজ করি, তো এখানে গোলাবেরি ক্রিমটা ছিল, তো ডাবর গোলাবেরি যে মুখে এখন ক্রিমটা বেরিয়েছে ওটাই আমি এখন ইউজ করি, ওটাই আমার ভালো স্যুট করে আর শীতকালে এটাই বেস্ট। আর তোমরা যদি চাও তোমরা কিন্তু ভেসলিন ইউজ করতে পারো, এটা খুবই ভালো কাজে দেবে। তারপর একটা প্রাইমার ইউজ করে নেবে। এখানে এই প্রাইমারটার নাম আমি ঠিক জানি না, অনেক দিন আগে কিনেছিলাম, খুব কম প্রাইসে এটা পাওয়া যায় অনলাইনে। আর এইসব ভিডিওগুলো শ্যুট করতে গিয়ে আমার কিন্তু প্রচুর প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে। লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তারপরে আমি মুখের মধ্যে ইউজ করে নিয়েছি একটা ফাউন্ডেশন। আমার এই ফাউন্ডেশনের লিঙ্ক তোমরা যদি নিতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা খুঁজে নিতে পারো। আমার যেহেতু কনসিলার ইউজ করতে হয় না, মানে কনসিলার আমি ইউজ করি না, তাই আমি এখানে ফাউন্ডেশন দিয়েই কিন্তু চোখের উপরগুলো, চোখের নিচেগুলো, কালো দাগগুলো ঢেকে নিচ্ছি। আর এই ফাউন্ডেশনটা অল কভারেজ, মানে বেশ ভালো। তবে হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, এটা অনেকক্ষণ ধরে ব্লেন্ড করতে হয়, আর ব্লেন্ডটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়, তোমরা কিন্তু দেখতে পারো লাস্ট অবধি। আর হ্যাঁ, এই ভিডিও শ্যুট করতে গিয়ে না আমার প্রচুর প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে এবার তোমাদেরকে বলি। ফোনের স্টোরেজ এত কম আমার, আর ফোনটা অনেক দিনের পুরনো, বেশ কদিন ধরে ডিস্টার্ব করছে, সুইচ অফ অন হতেই থাকছে। তো আমি যেদিন এই ভিডিওটা শ্যুট করতে গেছি সেদিনই হয়েছে বড় প্রবলেম। অর্ধেক ভিডিওটা শ্যুট করার পরে আমার কিন্তু আর কোনো স্টোরেজ ছিল না, ফোনটা কি একটা হয়ে গেছিলো, অফ অন হচ্ছিলো, আর ভিডিও শ্যুট করাই হয়নি। তো সুন্দর করে ভিডিওটা অর্ধেক শ্যুট করার পর যখন দেখি যে না, আর আমার ফোনের স্টোরেজ নেই, ফোনটা অফ হয়ে গেছে, তখন কতটা কষ্ট হয় বলো তো। হ্যাঁ, আজকেও কিন্তু সেরকমই হয়েছিল। একটা সুন্দর করে শাড়ি মেকআপ করেছিলাম, কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি। আর যেহেতু বাড়িতে আর কোনো অ্যান্ড্রয়েড নেই, বাবার কাছে অ্যান্ড্রয়েড আছে, তবে বাবা তো বাড়িতে সবসময় থাকেন না, তাই আমিও কিন্তু ভিডিওটা শ্যুট করতে পারিনি। আর সন্ধ্যেবেলায় মন খারাপ করছিল বলে এই ভিডিওটা শ্যুট করেছিলাম। পুরো সব ভিডিওগুলো ডিলিট করার পরে তারপরে এই ভিডিওটা কিন্তু আমি শ্যুট করতে পেরেছিলাম। জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম, কারণ না এত সকালবেলায় তো ধরো পড়েছি, এখন সেগুলো গুছিয়ে না রাখলে মা তো ভীষণ বকা দেবে। তবে যারাই আমার ব্লগ দেখে, সে 4 জনই হোক বা 2 জনই হোক, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেকেই আছে ভিডিওটা আমার লাস্ট অবধি দেখে, অনেকেই আছে ভিডিওটা স্কিপ করে চলে যায়। তবে যারা আমার ভিডিও দেখে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, মন তো খারাপ করবেই বলো, যারা এই প্রফেশনে আছে, তখন যদি কোনো ভিডিও শ্যুট করার থাকে, তখন যদি ফোনটা প্রবলেম করে, তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। যেমন আজকে আমার হয়েছিল, মানে কি বিরক্ত লাগছিল, কি বলবো তোমাদেরকে। এত সুন্দর করে সাজলাম, এত ভালো করে ভিডিও শ্যুট করব ভাবলাম, তো আমার হলোই না। এমনিতেও আমার স্ট্যান্ড ছিল না বলে সব রকম ভিডিও আমি শ্যুট করতে পারছিলাম না। তারপর তোমাদের দাদাভাই, মানে আমার বর, আমাকে মানে একটা স্ট্যান্ড গিফট করলো। তো তারপরে এখন দেখছি আবার ফোনটা ডিস্টার্ব করছে, মানে আমার কপালটা আমার সঙ্গে সাথই দিচ্ছে না। ফোনটাকে যখনই ভাবি চেঞ্জ করব, তখনই আবার ঠিকঠাক করে চলতে থাকে। কিন্তু হ্যাঁ, অতিরিক্ত এডিটিং, অতিরিক্ত ফোন ঘাটার ফলে আমার ফোনটা কিন্তু এরকম ডিস্টার্ব হতেই থাকে। যেহেতু 3-4 বছর হতেই চললো, তো এটা আমার ফার্স্ট অ্যান্ড্রয়েড ফোন ছিল, তাই একটু মায়াও লাগে বিক্রি করতে বা এই ফোনটাকে ছাড়তে। তাই তোমাদের দাদাভাইকে বলেছি এখন আপাতত থাকুক, যখন পরে দরকার হবে অবশ্যই ফোন কিনবে। তবে হ্যাঁ, ফোনটা সেদিন ভিডিও করতে পারলাম না, এটাই মনে বড় দুঃখ। তবে বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, প্রত্যেক দিন যারা আমার ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তবে লাইক শেয়ার কমেন্ট করেছো, তোমাদের লাইক শেয়ার কমেন্ট ছাড়া আমি বুঝতে পারি না যে কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছো। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, যারা এই প্রফেশনে আছো বা আমার সাথে বন্ধুত্ব করছো, তাদের ভিডিও সবসময় দেখা হয়ে ওঠে না। তবে হ্যাঁ, তাদের ভিডিও সময় হলে অবশ্যই দেখবো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার এখানে জামা কাপড় গোছানো প্রায় হয়ে গেছে। এই রুমটাতে আমিই থাকি, তাই গোছানোর দায়িত্বটা আমারই থাকে। আর আমার সব জিনিস গুছিয়ে রাখতেই বেশ ভালো লাগে, আগোছালো জিনিস আমার একদম পছন্দ হয় না।
আমার এই ছোট্ট রুমটাতে যতটা সম্ভব গুছিয়ে রাখি, আর আমার গোছানো জিনিস খুব পছন্দ। হ্যাঁ, আপাতত এটাই আমার রুম। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হবে। চলো, তোমাদের সঙ্গে আবার অন্য দিন ভিডিওতে দেখা হবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। হ্যাঁ, তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। আজকের মতো এখানে আসি, সকলকে টাটা।